প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে শূন্যপদ থাকলে সুযোগ দেওয়া নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের কার্যত এবার বিগ নিউজ। নিয়োগে কি জানা গেল অবশ্যই সবটা দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি, টাইম ওয়েস্ট না করে। বড়সড় খবর আপডেট আপার প্রাইমারি থেকে এবার গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ, যেখানে শূন্যপদ থাকলে সুযোগ দেওয়া নিয়ে একটা বড়সড় আর্জেন্ট তথ্য কিন্তু উঠে আসছে। বন্ধুরা, এবার বড়সড় খবর আপডেট আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগে কি এবার চাকরিহারা শিক্ষক সুযোগ পাবেন? কার্যত শূন্যপদ থাকলে মামলাকারীকে কাজে সুযোগ দেওয়া হোক, এই মর্মে কিন্তু বার্তা উঠে আসছে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। আর যদি শূন্যপদ না থাকে তবে মহামান্য আদালত জানিয়েছে ভবিষ্যতে নিয়োগ হলে মামলাকারীকে সুযোগ দেওয়া হোক, কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। তো এই মর্মে বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এই মামলা চলাকালীন হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে কার্যত এসএসসি, যেমনটা সামাজিক গণমাধ্যমের সূত্রে বেরিয়ে এসছে। সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের প্রশ্ন ছিল যে কার ভুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, যোগ্য শিক্ষকদের কেন বাড়ি ফিরতে হলো। ওই দিন কমিশনের সম্মানীয় আইনজীবী মহামান্য আদালতকে জানাচ্ছেন নিয়োগ বাতিলে কমিশনের কোনো ভুল ছিল না, এমনকি কমিশনের নতুন পরীক্ষা নিয়েও সওয়াল করেন তিনি। বলেন অফিসাররা বদলে গিয়েছেন, এটা নিউ কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। প্রসঙ্গত এখানে অবশ্যই উল্লেখ্য, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো নবম দশম শ্রেণীতে প্রায় কার্যত দেখা যাচ্ছে যে বহু শিক্ষকের কিন্তু ইতিমধ্যেই চাকরি চলে গিয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের শিক্ষক পদে নিয়োগে কাউন্সেলিংয়ের সুযোগ পেয়েছিলেন কার্যত এক চাকরিহারা শিক্ষক মহাশয়। এবং সেই দিক থেকে তখন যে বিষয়টি হয়েছিল যে তখন সেই সুযোগ নেননি। এখন আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ডাক পেতে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতে রায় ঘোষণা করলেন সম্মানীয় বিচারপতি। তো মামলাকারীদের তরফ থেকে বিশিষ্ট সম্মানীয় আইনজীবী সম্মানীয় আশিস কুমার চৌধুরী মহাশয় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার পর্যবেক্ষণ ছিল। সুপারিশপত্র পাওয়ার পরেও 90 দিন পর্যন্ত কাজে যোগ দেওয়ার সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু মামলাকারী যোগ্য প্রার্থী। তো এবার দেখার বিষয় বন্ধুরা যে কমিশনের তরফ থেকে কী স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, কী বার্তা উঠে আসছে। আপাতত আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ তথ্যাদি কিন্তু উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। কিন্তু এখানে একটা বলার প্রশ্ন যে সিট আপডেটের দাবিকে সামনে রেখে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দরাও কিন্তু দীর্ঘ সময় ধরে লড়ছেন। তাদেরও কিন্তু দাবি যে সিট আপডেট করা হোক। কার্যত কয়েকশো প্রার্থী কিন্তু পড়ে রয়েছেন, কয়েক হাজার প্রার্থী, এটা কিন্তু বলতেই হচ্ছে। তো তারাও দীর্ঘ সময় ধরে রাজপথে রয়েছেন। শহীদ মাতঙ্গিনী, সম্মানীয় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু হাল ছেড়ে দেননি, তারা শেষ বিন্দু পর্যন্ত লড়বেন। সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্যপদ আপডেট করে সেই দাবিকে বহাল রেখে এখনও পর্যন্ত কিন্তু কর্মসূচি চলছে। সেখানেও কিন্তু শূন্যপদ বা সিট আপডেটের বিষয়টি রয়েছে। তো সেই মর্মে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দ। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।